তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ নিয়ে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো যে কৃষক বন্ধু 2026 অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন একদম সহজ পদ্ধতিতে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, গুগলের ওয়েব ব্রাউজার খোলা আছে। তো এখানে সার্চ করুন আপনারা কৃষক বন্ধু অনলাইন অ্যাপ্লাই লিখে। ঠিক আছে, এটা লিখে যখনই সার্চ করবেন নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন এখানে আছে ফার্মার রেজিস্ট্রেশন পেডি ডকুমেন্টস, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা দিবেন। ঠিক আছে, আমি আমার আধার নাম্বার দিচ্ছি। গেট ওটিপি করলে ওটিপি আপনার আধার লিঙ্ক যে মোবাইল নাম্বারের সঙ্গে আছে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তার আগে কিন্তু মনে রাখতে হবে, যেরকম আপনার ফোন নাম্বার আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে, যে ফোন নাম্বার লিঙ্ক আছে ওই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো আমি এখন ওটিপিটা দিয়ে দিচ্ছি। তারপরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। এটা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অ্যাকচুয়ালি আধার নাম্বারে আপনার আধার কার্ডে যে ফটো দেওয়া আছে ওই ফটো কিন্তু এখানে ভিউ হবে। ঠিক আছে, বাকি আপনার আধার নাম্বার শো করবে। এবার দেখুন স্টেপ বাই স্টেপ লেখা আছে। ফার্স্টে অ্যাড্রেস দিতে হবে, ল্যান্ড অর প্রকুরিয়েটর সেন্টার। ঠিক আছে, তারপরে এখানে আপনার ব্যাংক ডিটেলস, তারপরে ডকুমেন্টস আপলোড, যা যা ডকুমেন্টস যাবে। এই 1 2 3 4 5 5টা স্টেপ কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপে আপনাদের সঙ্গে দেখবো, ভিডিও লাস্ট অবধি থাকুন। আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু, এখানে নো করবেন, যেহেতু আপনি নিউ রেজিস্ট্রেশন করছেন। ঠিক আছে, তার জন্য এখানে নো করাটা কিন্তু ম্যান্ডেটরি, না হলে কিন্তু নিচের অপশানগুলো শো করবে না আপনার কাছে। এখানে আছে সার্চ বাই, এখানে কিছু লেখার দরকার নেই, যেখানে হোয়াইট আছে ওইখানে এপিক নাম্বার, এখানে আপনার ভোটার কার্ডের এপিক নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তো বন্ধুরা, আমি এখন আমার ভোটার কার্ডের এপিক নাম্বার, দেখবেন ভোটার কার্ডের উপরে লেখা থাকে ডাব্লিউসি দিয়ে, ওয়েস্ট বেঙ্গলে তো ডাব্লিউসি দিয়ে লেখা থাকে। তো ওইটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো ভোটার কার্ডের এপিক নাম্বার লেখার পরে মোবাইল নাম্বার আপনাদের এখানে দিবেন। তারপর আবার একটি ওটিপি ফোনে আসবে। ঠিক আছে, আবার এখানে দিতে হবে। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দিন, যেটা আপনার মোবাইল ফোনে এসছে ওটিপিটা। তারপরে ভ্যালিডেট ওটিপি, এখানে যখনই ক্লিক করেন মোবাইল নাম্বার ভ্যালিডেট বলে এটা চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার ফাদার নেম লিখবেন। আর এখানে মনে রাখবেন যে এখানে যা লিখবেন এটা এই স্পেলিং কিন্তু যেমন আপনার আধার কার্ডে যা স্পেলিং আছে সেই স্পেলিং অনুযায়ী কিন্তু এখানে লিখবে। এখানে যার নাম লিখেন, ফাদার মাদার স্পাউস, যে কারো নাম লিখতে পারেন, যার নাম লিখবেন তার সঙ্গে কি রিলেশন আছে। আমি যেহেতু ফাদার্স নেম লিখেছি তার জন্য ফাদার নামে এখানে দিলাম। কাস্ট এসসি এসটি আদার্স হলে আদার্স করবেন। নেক্সট যখনই করবেন তারপরে কিন্তু অ্যাড্রেস আপনার এখানে চলে আসবে অটোমেটিক। এটা কিন্তু আপনার আধার কার্ড হিসেবে কিন্তু করা আছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের যদি এইভাবে অ্যাড্রেস না আসে তাহলে কিন্তু এখানে অ্যাড্রেস আপনারা ফিল আপ করে দেবেন, অনেক সময় না আসতে পারে। ঠিক আছে, তো ব্লক আপনাদের ব্লকের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েত আপনাদের লিখবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে লিখবেন। ঠিক আছে, ভিলেজ। ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু ফিল আপ করবেন, সব অপশান আপনারা কিন্তু পাবেন। এবার আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমি এখানে ফিল আপ করলাম। আপনাকে কিন্তু নিচে একটু স্ক্রল করে করে দেখতে হবে আপনার ভিলেজ নামটা। এখানে কিন্তু সার্চ করার কোনো অপশান নেই এখানে, এটা একটু প্রবলেমেটিক, বাট বেশি নাম থাকে না, তো তার জন্য অসুবিধা কিছু হবে না। তো আমি দেখুন বন্ধুরা, আমার গ্রামের নামটা বুঝতে আমার কত টাইম লাগছে। আচ্ছা, পেয়ে গেছি। ওকে, তারপরে এখানে বলছে খতিয়ান নাম্বার, অর্থাৎ আপনার যে জমি তার খতিয়ান নাম্বার লিখতে হবে। এটা কিন্তু কোথায় পাবেন, এটা কিন্তু আপনার জমির যে কাগজ আছে না, যেটা রেকর্ড, ওইটাতে কিন্তু সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওইটা থেকে ফিল আপ করবেন, কোনো অসুবিধা হবে না। খতিয়ান নাম্বার দেখবেন আপনার যে রেকর্ড আছে তার উপরে কিন্তু মাঝখানে দিকে লেখা থাকে খতিয়ান নাম্বার বলে। ঠিক আছে, দাগ নাম্বার, অর্থাৎ আপনি যে দাগ নাম্বারটা দিচ্ছেন, দাগ নাম্বার দেখুন অনেক জমি অনেক দাগ নাম্বার আলাদা আলাদা কিন্তু হয়। ঠিক আছে, বা একটা জমিতেও কিন্তু দুটো দাগ নাম্বার হতে পারে। তো সেরকম আপনার যত দাগ নাম্বার থাকবে কোনো অসুবিধা নেই, যতই জমি থাকুক না কেন এখানে এড করে করে কিন্তু আস্তে আস্তে এক এক করে দিতে থাকবেন। ঠিক আছে, তো আমি এখানে দাগ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দাগ দিচ্ছি আমার। এরিয়া, এখন যে ইন ডেসিমেল, তো এরিয়া কিন্তু এখানে একরে লিখবেন। ঠিক আছে, হয়ে গেল এখানে। এবারে নেক্সট করবেন। আচ্ছা সরি, এখানে সিলেক্ট করেন পারচেস সেন্টার।
দেখুন এখানে কিন্তু অনেক অপশান পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার নিয়ারেস্ট পারচেজ সেন্টার এখানে অপশান আসবে, ঠিক আছে? এখানে আপনি কিন্তু আপনার নিয়ারেস্ট পারচেজ আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে আপনার সবথেকে নিয়ারেস্ট যেটা হচ্ছে এর মধ্যে ওইটা সিলেক্ট করার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে ধান বা যে চা চাষ করছেন ওটা কিনতে চান বা কিনেন, ঠিক আছে? এটা কিন্তু যেখানে আমি একটু যেখানে লিখে দিচ্ছি, চন্দ্রকোনা 1 লিখে দিলাম। তো এখানে যখন নেক্সট করবেন কিন্তু এখানে আইএফসি কোড অর্থাৎ আপনার ব্যাংকের ডিটেলস চলে আসবে। তো আমি এখানে আমার ব্যাংকের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপ, কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার একবার অ্যাকাউন্ট নাম্বার, রি এন্টার অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার একবার ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে একবার দিন। হয়ে গেল। এবার সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট, যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেলে ক্লিক করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে জয়েন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, সব ডিটেলস দেওয়ার পর নেক্সট করবেন। যখন নেক্সট করবেন এখানে এবারে আপনার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার ভোটার আইডি কার্ড, ল্যান্ড ডকুমেন্ট মানে আপনার যে রেকর্ড যেটা থেকে আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, জেল নম্বর ওইসব লেখা থাকে ওইটা কিন্তু এখানে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে ব্যাংকের পাসবুক ফ্রন্ট পেজ, ব্যাংকের যে পাসবুক তার যে প্রথম পেজটা ওইটা কিন্তু আপনি এখানে ফটো তুলে আপলোড করবেন। এবং চেষ্টা করুন সব পিডিএফ ফরম্যাটে থাকে এবং 2 MBর মধ্যে থাকে, 2 MBর উপরে যেমন না হয়, ঠিক আছে? দিয়ে যখনই আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনার কিন্তু সব কিছু কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, যখনই আপনি সাবমিট করবেন তখন কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি সাবমিট কেন করছি না, আমার যেহেতু অলরেডি সাবমিট করা আছে মানে অন্য নামে, এটা আমার জমি নয় আমার নামে, ঠিক আছে? তার জন্য আমি এখানে সাবমিট করছি। আর এখানে আমি ডকুমেন্টস আমার তো এখানে দিতে পারবো না, তার জন্য আমি দেখাচ্ছি না এটা। বাট আপনারা যখন সাবমিট করবেন সাবমিট হয়ে যাবে। যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। যদি কোনো প্রিভিয়াসে কিছু ভুল হয়ে গিয়ে থাকে মনে হয় তাহলে কিন্তু আপনারা এখানে প্রিভিয়াস অপশানে গিয়ে ঠিক করতে পারবে। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যা কিছু প্রবলেম কমেন্ট সেকশনে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব।